আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুক আর্ট এই পিএলপি ফাইলটিতে কাজ করে নেবেন। আমি এই পিএলপি ফাইলগুলো আপনাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি, কোনো পাসওয়ার্ড ছাড়াই। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি যত ভিডিও আছে সবগুলো ভিডিও দেখবেন এবং আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, আর কোনো কিছুই নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে পিএলপি ফাইলটি, এই ফাইলটির লিঙ্ক গুগল ড্রাইভ থেকে এবং আপনাদের টেলিগ্রাম অ্যাপ থেকে আপনাদের দুটি লিঙ্কে আমি ভিডিও ডেস্কটপ বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করে নেবেন, তারপর ওপেন পিএলপি ফাইল আপনারা এখানে ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এই যে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে ফেসবুক, আপনারা এই ফেসবুক ফাইলটি কোথায় পাবেন? এই ফাইলটিকে আপনারা আগে ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনারা এই ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন, না হলে আপনারা পাবেন না। তো আপনার এই যে ফেসবুক, আপনারা এখানে ক্লিক করে নেবেন, তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ আইকন, ব্যাগ ক্লিক করে নেবেন, তারপর দেখতে পাচ্ছেন যে এই যে ছবিগুলো আপনারা এগুলোর থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, আপনার লেয়ার অপশনে ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আগে এগুলো সাদা, আপনারা এগুলোতে ক্লিক করবেন, আপনারা একবার টেন নিচে চলে যাবেন, এভাবে নিচে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই দুইটা লেয়ারের পরে এই তিনটি লেয়ার, তারপর এগুলা একটা একটা করে সবগুলোকে আপনারা লক সারিয়ে নেবেন, কারণ আপনারা এগুলো কাজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা লেয়ার আপনারা এই লেয়ারটিকে চেঞ্জ করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন, তারপরে একবার এবার আপনারা এইভাবে টেনে এই মাঝখানে ক্লিক করে আপনারা টেনে এই যে এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন একটা ছবি চলে গেছে। তো আপনারা আবার এখানে ক্লিক করে নেবেন, নেওয়ার পর আপনারা আপনাদের চলে যাবেন আপনাদের সেই গ্যালারিতে এইভাবে। তো বন্ধুরা, গ্যালারিতে এসে তারপর আপনারা এরকম ছবিটা নিয়ে আসবেন। তো আগে একটা কথা, আপনারা ছবিটাকে রিমুভ ইজি করে নিতে পারেন, এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে রাইট বাটন, আপনারা রাইট বাটনে ক্লিক করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার ওই ছবিটা চলে আসছে। আপনারা চাইলে এই ছবিটাকে সামনে করার জন্য এভাবে এখান থেকে ক্লিক করে নিতে পারেন টেনে, তারপর আপনারা রাইটে পেস্ট করবেন। তো আপনারা এভাবে করে একটা একটা ছবিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি লেয়ার অপশনে গেলাম, লেয়ার অপশনে গিয়ে আমি আবারও এগুলোকে লক করে দিলাম। তো আপনারা এইগুলো একটা একটা করে এভাবে চেঞ্জ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আপনারা চেঞ্জ করবেন কীভাবে। আপনার লেখাগুলো এই যে দেখতে পাচ্ছেন, লেখাগুলো লক আপনারা এভাবে ছাড়াই নেবেন। ছাড়াই নেওয়ার পরে আপনারা এই যে প্লিজ ফলো মি, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই যে প্লিজ ফলো মি, আপনারা এখান থেকে এসে তারপরে এই বাটনে ক্লিক করবেন, তারপর আপনারা এডিটে ক্লিক করে নেবেন। তো এই এডিটে ক্লিক করার পরে আমি এখানে এটা সরাবো না, আমি এখানে দুটো ডট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ডট। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুটা ডট চলে আসছে। আপনারা এভাবে করে লেখাগুলো মুছে আবার এখানে যে কোনো লেখা লিখে দিবেন, তাহলে আপনাদের লেখাগুলো এখানে চলে আসবে। তো আপনারা চাইলে এই লেয়ারগুলো থেকে যে কোনো লেয়ার আপনারা চাইলে ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তারপরে আপনার সব কিছু করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আপনার সেভ আইকন, এই সেভ আইকনে একবারে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ, আপনারা এই সেভে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার হাই কোয়ালিটি সেভ করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে নিতে পারেন। তো এখানে ক্লিক করে আপনার সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, বরাবর আপনার ফিউচারটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। তারপরে আপনার ফেসবুক আর্টে আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।